আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। একজন মা হিসাবে সবার সামনে এসেছি। আমি জানি না কিভাবে আমার এই সন্তানের মৃত্যু আমরা সহ্য করব। আমার সন্তান, আমি চিন্তাই করতে পারি না, আমি কখনো ভাবিনি যে আমি জনগণের সামনে এসে দাঁড়াবো। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ কায়েম হোক। আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ ভরে আসছে। আমি সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসে দাঁড়িয়েছি। হৃদয়ের রক্তক্ষরণ থেকে এখানে এসে দাঁড়িয়েছি। চোখের পানিকে শক্তিতে পরিণত করতে এখানে এসে দাঁড়িয়েছি। আপনারা জানেন, ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই জুলাই যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার লড়াকু সৈনিক ওসমান হাদির উপর প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি গণতন্ত্র, নাগরিক নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা লক্ষ্য করছি, দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জড়িত মূল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানতে পেরেছি এই যে শুটার, যিনি এই কিলিং মিশনে অংশগ্রহণ করেছিলেন, তিনি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু কিভাবে, কার মাধ্যমে তিনি ছাড়া পেলেন, আমরা তাদেরও বিচার চাই। আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যর্থতা সন্ত্রাসীদের সাহস যোগাচ্ছে। দেশে একটি ভয় ও অরাজকতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যার উদ্দেশ্যই হচ্ছে ভিন্ন মতকে দমন করা। সাংবাদিক ভাই ও বোনেরা, একজন জুলাই যোদ্ধার ওপর প্রকাশ্যে হামলা প্রমাণ করে যে আজ শুধু আন্দোলনকারীরা নয়, সাধারণ নাগরিকের জীবনেরও নিরাপত্তা নাই। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশে একদিন ফ্যাসিবাদের পতন হয়েছিল, জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। এই ঐক্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, এই ঐক্য গড়ে উঠেছিল এই জুলাই যোদ্ধাদের নেতৃত্বে, এবং নির্যাতিত রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তাতে সামিল হয়ে এই আন্দোলনকে চূড়ান্ত ফল দিতে, পতনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করেছেন। সাংবাদিক ভাই ও বোনেরা, তাই আমি বলতে চাই, হাসিনার পতনের পর রাজনৈতিক অঙ্গনে আমরা যে গুণগত পরিবর্তন হওয়ার আশা করেছিলাম, আমরা তা দেখতে পাইনি। বরং আমরা দেখেছি নানা রকমভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছে। আমরা দেখেছি জুলাই যোদ্ধাদের পরিচিত মুখগুলিকে আজ গুপ্ত হত্যার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি প্রশিক্ষিত টার্গেট কিলিং মিশন শুরু হয়েছে। অন্য দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত, হাদি তখন অন্যরকম একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল। যে কয়জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, হাদি ছিলেন তার অন্যতম যোদ্ধা। হাদি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তি, যিনি একাধারে ছিলেন কবি, লেখক
এবং শিক্ষক। এবং পাশাপাশি আমরা দেখেছি প্রতিদিন টেলিভিশনে যুক্তির মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের শক্ত জবাব তিনি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাদেরকে শিখিয়েছিলেন বাংলাদেশের শত্রু মিত্র কারা সেটি চিনতে শিখিয়েছেন। হাদি তা জনগণের সামনে স্পষ্ট করে উল্লেখ করেছেন কারা এই সত্যিকার বাংলাদেশপন্থী। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, তাই বলতে চাই, হাদি বাংলার লাখো অসহায় দরিদ্র শিক্ষিত তরুণদের প্রতিচ্ছবি। ওসমান হাদি ছিল একই সাথে এই বাংলাদেশপন্থী জনগণকে কণ্ঠস্বরকে ঐক্যবদ্ধ করার একজন দক্ষ সংগঠক। আর তাই কয়েক মাসের মধ্যেই ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন, যা ছিল বাংলাদেশপন্থীদের কণ্ঠস্বর। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, তাই বলতে চাই, হাদিকে হত্যাযোগ্য করতে মিডিয়াতে প্রচারণার মাধ্যমে ছিল ফ্যাসিবাদ এই দেশে এবং বিদেশে যারা তৎপর ছিল, তাদের আলটিমেট গোল ছিল এটি যে আওয়ামী লীগকে এই দেশে আবার পুনর্বাসন করা। আর সেই জন্যই ওসমান হাদির মতো জুলাই যোদ্ধাদেরকে টার্গেট কিলিং করা হচ্ছে। হাদিকে কারা হত্যা করেছে আজ মনে হয় আমরা মিডিয়ার এই যুগে কিছুটা হলেও আমরা স্পষ্ট হয়েছি। নিষিদ্ধ ছাত্রলীগ এবং শাহবাগীরা ওসমান হাদি সহ বাংলাদেশপন্থী শক্তিকে নির্মূল করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়। বিশেষ করে তাই এই মানববন্ধন থেকে তাই বলতে চাই, আমরা নিরাপত্তা চাই ইন্টারিম সরকারের কাছে জুলাই যোদ্ধাদের। আমরা নিরাপত্তা চাই প্রত্যেকটি নাগরিকের। আমরা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের অকুতোভয় পদক্ষেপ দেখতে চাই। তাই বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, জান দিব কিন্তু জুলাইকে দেব না, জীবন দিব কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দিতে দিব না। কারো পরাশক্তি শক্তিশালী হলেও আমরা দুর্বল বলে আমরা বিক্রি হয়ে যাব না। আসসালামু আলাইকুম।